নমস্কার, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আবারও স্বাগত জানাই আপনাদের আমাদের শ্রী রাধাকৃষ্ণের উপদেশ চ্যানেলে। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন এবং মনের গভীরে শ্রীকৃষ্ণের নাম নিন। আপনি কি কখনো ভেবেছেন, যখন জীবনে সবকিছু জটিল হয়ে যায়, যখন আপন মানুষরাও অচেনা লাগে, যখন মন নিজেকেই হার মানে, তখন কি আমাদের ধরে রাখে শ্রীকৃষ্ণ? বারবার কোথাও না কোথাও ভগবান শ্রীকৃষ্ণ এ কথা বলেছেন, তুমি তোমার কর্ম করে যাও, ফলের চিন্তা আমার উপর ছেড়ে দাও। এটা শুধুই একটি বাক্য নয়, এই বাক্যে লুকিয়ে আছে গোটা জীবনের সারাংশ। বন্ধুরা, এটাই হলো শ্রীমদ্ভগবদ্গীতা, একটি এমন সংলাপ যা শুধু অর্জুনের সঙ্গে নয়, আমাদের সবার সাথেই হচ্ছে। আজকের এই কথাগুলো আপনার জীবন, দুঃখ, প্রশ্ন এবং জটিলতার উত্তর আগে থেকেই দিয়েছেন শ্রীকৃষ্ণ। আজ আমরা সেই গীতার যাত্রায় পা রাখব, 5টি ভাগে বিভক্ত করে, ধীরে ধীরে গভীরভাবে। প্রতিটি পর্বে আপনি পাবেন যা আপনি সত্যিকারের খুঁজছেন, আত্মার কণ্ঠস্বর। তবে তার আগে একটি কথা বলবো, যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি শ্রীকৃষ্ণের বাণী আপনার জীবনে নতুন আলো জ্বালে, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন আর কমেন্টে জোরে লিখুন রাধে রাধে। কারণ এটা কেবল শব্দ নয়, এটা এক ভক্তিভাব। চলুন শুরু করি সেই প্রথম মুহূর্ত থেকে, যখন অর্জুন দাঁড়িয়ে আছে কুরুক্ষেত্রের রণভূমিতে, কিন্তু যুদ্ধ করার মনও তার নেই। অর্জুন বলছে, হে কেশব, আমার হাত কাঁপছে, মন বিভ্রান্ত, আমি যুদ্ধ করতে পারছি না। আপনি কি কখনো নিজেকে অর্জুনের স্থানে দেখেছেন? যখন কঠিন কোনো সিদ্ধান্ত আপনার সামনে আসে, মন চায় ছেড়ে দিতে, আর লোকে বলে তুমি দুর্বল। ঠিক তখনই শ্রীকৃষ্ণ ধীরে ধীরে বলেন, কর্মণ্যে অধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্ম করার উপর, ফলের উপর নয়। কত গভীর এই কথা! আজ আমরা যা কিছু করি, সেটার ফলাফল হিসেবেই করি। যদি লাভ হবে বুঝি, তাহলে করব, না হলে ছেড়ে দেব। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের কর্ম হচ্ছে যেটা প্রত্যাশাহীনভাবে করা হয়। এখন একটু থেমে ভাবুন, আপনি কি এমন কিছু করতে পারেন যেটা শুধু সঠিক, হোক না কেউ প্রশংসা করুক বা না করুক? বারবার কোথাও না কোথাও শ্রীকৃষ্ণ এ কথাই বলেন, যা হৃদয় দিয়ে করা হয় সেটাই সত্যিকারের কর্ম। অর্জুনকেও তাই বোঝানো হয়েছিল, এই যুদ্ধ তোমার ধর্ম, তোমার কর্ম। এটা শুধু তলোয়ারের লড়াই নয়, এটা অধর্মের বিরুদ্ধে ধর্মের ডাকে সাড়া দেওয়া। এই যুদ্ধটা আমাদের ভিতরেও চলে। একদিকে আলস্য, ভয়, অহংকার, আর অন্যদিকে আছে সাহস, সেবা আর সত্য। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ নিজেই নিজের সবচেয়ে বড় বন্ধু, আর নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু। একবার ভাবুন, আপনার জীবনে কতবার এমন হয়েছে যখন আপনার মন নিজেই আপনাকে বলেছে, তুমি পারবে না, তুমি হারবে, লোকজন কি বলবে? কিন্তু যদি সেই মনকেই আপনি নিয়ন্ত্রণে আনতে পারেন, তাহলে সেই একই মন বলবে, তুমি পারবে, তুমি একা নও, শ্রীকৃষ্ণ তোমার সঙ্গে আছেন। এটাই হলো প্রথম পাঠ। মনকে জয় করাই আসল যুদ্ধ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি শান্তি খুঁজছ, কিন্তু সেটা বাইরের কিছু নয় অর্জুন, সেটা তোমার নিজের ভিতরেই আছে। এখন একবার নিজের জীবনের দিকে তাকান। আপনিও কি শান্তির জন্য ছুটছেন বাইরের দুনিয়ায়? টাকা, খ্যাতি, সম্পর্ক, সোশ্যাল মিডিয়া, অথবা অন্য কিছু? শ্রীকৃষ্ণ বলেন, শান্তি সেই পায় যে ফলের চিন্তা ছেড়ে দিয়ে শুধু নিজের কর্তব্য পালন করে। তাই আজ আপনি যাই করুন, পড়াশোনা, চাকরি, সংসার, সম্পর্ক, সবকিছু করুন সম্পূর্ণ নিষ্ঠার সাথে। এই চিন্তা না করে কি পাবো এর বিনিময়ে? কারণ বারবার কোথাও না কোথাও শ্রীকৃষ্ণ বলেছেন, যে সম্পূর্ণ সমর্পণ করে
সেই প্রকৃত সুখ পায়। এখন একটা ছোট গল্প বলি। একজন কৃষক ছিল। প্রতিদিন মাঠে যেত, পরিশ্রম করত। কখনো বৃষ্টি হতো, কখনো না। তবু সে অভিযোগ করত না। লোকেরা তাকে জিজ্ঞেস করত, এত পরিশ্রম করার পরও যদি ফসল না হয় তাহলে লাভ কি? সে হেসে ক্রমশ বলতো, আমি আমার কর্ম করছি, ফল তো ঈশ্বর দেবেন। তার জমিতে হয়তো সবচেয়ে কম ফসল হতো, কিন্তু তার মুখে থাকতো সবচেয়ে বেশি শান্তি। কেন? কারণ সে গীতাকে নিজের জীবনে প্রয়োগ করেছিল। শ্রীকৃষ্ণকে বোঝা যায় না শুধু শ্লোক মুখস্থ করে, তার কথার গভীর মানে বুঝো। তাকে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখো, তবেই তিনি আপনার হবেন। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক আত্মা আমার সঙ্গেই যুক্ত, প্রত্যেক প্রাণীতে আমিই আছি। তাই যখন আপনি কাউকে সাহায্য করেন, কারো ভুল ক্ষমা করেন, কারো জন্য নিজের স্বার্থ ত্যাগ করেন, তখন আপনি আরও নিকটবর্তী হন শ্রীকৃষ্ণের। এখন আপনি নিজেই বলুন, আপনি কি অর্জুন নন? আপনার জীবনেও কি এক কুরুক্ষেত্র চলছে না? যদি চলছে, ভয় পাবেন না, কারণ যেমন শ্রীকৃষ্ণ অর্জুনের রথে বসেছিলেন, তেমনি তিনিও বসে আছেন আপনার জীবনের রথে। শুধু একবার ডাক দিন, হে কেশব, আমাকে পথ দেখান। আর দেখুন উত্তর কিভাবে আসে। কখনো কোনো বন্ধুর কথায়, কখনো কোনো বইয়ের পাতায়, আবার কখনো এই ভিডিওর মতো কোনো বাণীতে। কারণ বারবার কোথাও না কোথাও শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই ধর্মের হানি হবে আমি আসব, প্রত্যেক যুগে, প্রত্যেক রূপে। তাই পরের বার যখন আপনি বিভ্রান্ত হবেন, মন যখন অস্থির হবে, তখন এক মুহূর্ত থেমে বলুন, হে কৃষ্ণ, আমাকে বোঝান। আপনি দেখবেন উত্তর আপনার অন্তর থেকেই আসবে। এখনো তো এটি শুধুই শুরু। গীতার প্রতিটি অধ্যায়, প্রতিটি শ্লোক জীবন বদলে দেওয়ার শক্তি রাখে। তাই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আগামী পর্বে আমরা জানব কিভাবে কর্ম থেকেই শুরু হয় আত্মজ্ঞানের পথ, আর কিভাবে শ্রীকৃষ্ণ আমাদের শেখান নিজেকে চিনতে। আমরা আগেই দেখেছি অর্জুনের ভিতরে চলা এক গভীর যুদ্ধ, আর সেই যুদ্ধকে শান্ত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে জীবনের প্রথম মূলমন্ত্র দেন, তুই শুধু কর্ম কর, ফলের চিন্তা করিস না। এবার আমরা আবার সেই যুদ্ধক্ষেত্রেই ফিরে যাই। অর্জুন এখনো দ্বিধায়, তার প্রশ্ন ফুরোয় না। সে বলে, হে মাধব, এরা আমার আত্মীয়, আমার গুরুজন, আমি এদের কিভাবে হত্যা করতে পারি? শ্রীকৃষ্ণ মৃদু হাসেন আর খুব কোমল কিন্তু গভীর স্বরে বলেন, অর্জুন, এই দেহ নশ্বর, আত্মা অজর, অমর। বারবার কোথাও না কোথাও শ্রীকৃষ্ণ বলেছেন, যাকে তোমরা মৃত্যু বলো, তা শুধুই এক রূপান্তর। একটু ভাবুন বন্ধুদের, আমরা প্রতিটি সম্পর্ক, দুঃখ, ক্ষতি এমনভাবে আঁকড়ে ধরি যেন তা কোনোদিন বদলাবে না। এবার শ্রীকৃষ্ণ তাকে নিয়ে যান আরও এক উচ্চ স্তরে। তিনি বলেন, জ্ঞানযোগ অর্থাৎ সত্য উপলব্ধি তখনই আসে যখন তুমি তোমার আমিকে চিনে ফেলো। আর এই আমিকে চেনা সবচেয়ে কঠিন, কারণ আমরা যা ভাবি আমি, তা আসলে সত্য আমি নয়। আমরা বলি, আমি খুশি, আমি দুঃখিত, আমি ক্লান্ত, কিন্তু এই সবই শরীর আর মনের অবস্থা। শ্রীকৃষ্ণ বলেন, তুই সেটা নয় যা তুই ভাবিস, তুই সেটা যা তুই অনুভব করিস। যখন সব শান্ত হয়ে যায়, একবার এক সাধুকে কেউ জিজ্ঞেস করল, আপনি কেন ধ্যান করেন? তিনি হেসে বললেন, নিজের সাথে দেখা করতে। সেই নিজের সাথে যার কোনো নাম নেই, শরীর নেই, পরিচয় নেই, শুধুই আলো। শ্রীকৃষ্ণ ঠিক এই কথাই বলছেন, জ্ঞানযোগ ও আত্ম অনুসন্ধান। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুই যদি সত্যিকারের মনোযোগ দিয়ে নিজের ভিতরের আলো দেখতে পারিস, তবেই তুই জ্ঞান লাভ করতে পারবি। জ্ঞান ছাড়া মানুষ শুধু বাইরের দুনিয়াতেই হারিয়ে যায়। এটাই হলো জ্ঞানযোগ।
কিন্তু কি জ্ঞান যোগ মানেই কি শুধু বই পড়া? না, শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের জ্ঞান হলো সেই যা তোমার ভিতরে পরিবর্তন আনে, আর তুই জীবনকে যেমনটা সত্যি তেমনটা দেখতে শিখিস, না যে যেমন তুই দেখতে চাস। আমরা আমাদের চারপাশের জগৎকে দেখি, ভয় আর আশার চশমা পড়ে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সব কিছু বদলাবে, যা আজ আছে তা কাল থাকবে না। কিন্তু আত্মা, সেই তো অচঞ্চল, চিরন্তন, ওটাই তোমার আসল পরিচয়। তাই যখন আপনি কারো কাছ থেকে দূরে চলে যান, কোনো সম্পর্ক ভেঙে যায়, জীবন স্থবির মনে হয়, তখন মনে রাখবেন আপনার ভিতরে এমন এক শক্তি আছে যা কোনো শরীর, সম্পর্ক বা সময়ের সাথে বাধা নয়। ওটাই আত্মা, আর আত্মা কখনো মরে না। শ্রীকৃষ্ণ বলেন, নাইনং ছিন্দন্তি শস্ত্রাণি, নাইনং দহতি পাওয়া, নো চাইনং ক্লেদয়ন্তাপ, নো শোষয়তি মারুত। অর্থাৎ এই আত্মাকে কোনো অস্ত্র কাটতে পারে না, আগুন পুড়িয়ে ফেলতে পারে না, জল ভিজিয়ে দিতে পারে না, হাওয়া শুকিয়ে ফেলতেও পারে না। কি অসাধারণ কথা নয়? আমরা যেটাকে প্রায় ভুলেই যাই, সেটাই তো আমাদের প্রকৃত শক্তি। আজকের মানুষ যখন দুঃখ পায়, তখন সে নিজেকে শরীর, পরিস্থিতি আর যন্ত্রণার সাথে জড়িয়ে ফেলে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুই আত্মা, তুই ব্রহ্ম, তুই পরম সত্যেরই এক অংশ। এত কথা শুনে অর্জুন একটু শান্ত হয়, কিন্তু আবার একটা নতুন প্রশ্ন তোলে, হে কেশব, যদি আত্মা অমর হয়, তাহলে কি আমাকে মোহ ত্যাগ করা উচিত নয়? শ্রীকৃষ্ণ বলেন, এই চশমা খুলে ফেল অর্জুন, দুনিয়া ঠিক যেমন আছে তেমন দেখ। এখন অর্জুন আরো সচেতন হয়ে ওঠে। সে জিজ্ঞাসা করে, হে মাধব, এই জ্ঞান কি সবাই লাভ করতে পারে? শ্রীকৃষ্ণ বলেন, হ্যাঁ অর্জুন, প্রত্যেকেই, কিন্তু তার আগে তাকে নিজের ভিতরে তাকাতে হবে। এটাই হলো পরবর্তী ধাপ, আত্মপর্যালোচনা বা আত্মভন্তরীণতা। আজ আমরা অন্যদের ভুল সহজেই দেখি, কিন্তু নিজের ভিতরে তাকাতে ভয় পাই। শ্রীকৃষ্ণ বলেন, তুই যদি নিজেকে না চিনিস, তাহলে তুই গোটা দুনিয়া জেনেও কিছুই জানলি না। একবার এক রাজা ছিল, তার সবকিছু ছিল, ধন, সৈন্য, ঐশ্বর্য, কিন্তু শান্তি ছিল না। সে বহু সাধুর কাছে গেল, সব ধর্মগ্রন্থ পড়ল, তবু শান্তি পেল না। অবশেষে এক বৃদ্ধ বলল, রাজন, তুমি বাইরে খুঁজছো যা কেবল ভিতরে মেলে। রাজা জিজ্ঞেস করল, কোথায় আছে এই ভিতরে? বৃদ্ধ উত্তর দিল, যেখানে তুই অন্যদের দোষ দেওয়া বন্ধ করবি আর নিজে নিজের সঙ্গে কথা বলবি। বন্ধুরা, এটাই শ্রীকৃষ্ণের পথ, ভিতরের দিকে যাত্রা, সেই গভীরতায় যেখানে নেই ভয়, নেই লোভ, শুধু একটি প্রশ্নের গুঞ্জন, আমি কে? এখন অর্জুন অনেক শান্ত, তবে তার একটা দ্বিধা এখনো রয়ে গেছে। সে বলে, কখনো আমি অনেক কিছু চাই, আবার কখনো কিছুই চাই না। এই মন এত ডগমগ করে কেন? শ্রীকৃষ্ণ বলেন, মন স্বভাবতই চঞ্চল, তবে তা নিয়ন্ত্রণ করা যায় অভ্যাস এবং বৈরাগ্য দিয়ে। বারবার কোথাও না কোথাও শ্রীকৃষ্ণ এমনই বলেছেন, মনই জয় পরাজয়ের মূল। মন যদি হেরে যায় তবে মানুষ হারে, আর যদি মন জিতে যায় তবে মানুষও জেতে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যখন আপনি ধ্যান করেন, মন ছুটে বেড়ায়, ভাবতে থাকে, এখন তো ফোন চেক করতে হবে, এই পরিকল্পনাটা তো বানাতে হবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যখনই মন ছুটে যায়, তখনই তাকে ভালোবাসা দিয়ে ফিরিয়ে আন। যেমন এক মা তার ছেলেকে ডেকে নিজের কোলে ফিরিয়ে আনে। এটাই হলো অভ্যাস। শান্তি একদিনে আসে না, প্রতিদিন ভিতরে একটি বীজ বোনা হয়, আর সেই বীজকে সেচ দেয় বৈরাগ্য। তবে বৈরাগ্যের মানে এই নয় যে সব কিছু ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ বলেন, বৈরাগ্যের অর্থ
তোমার যোগ যেন শুধুই সত্যর সঙ্গে হয়। মোহ যেন তোমার উপর রাজত্ব না করে। যেমন পদ্মফুল পাকে জন্মায় তবু পাকে লিপ্ত হয় না, ঠিক তেমনি হও। জগতে থেকো, কাজ করো, সম্পর্ক পালনে থেকো, কিন্তু ভিতরে শ্রীকৃষ্ণকে জড়িয়ে রাখো। সেইটাই আসল বৈরাগ্য। এখন অর্জুন ধীরে ধীরে বুঝতে শুরু করেছে। তার ভিতরে আস্থা জন্ম নিচ্ছে। সে জিজ্ঞেস করে, হে বসুদেব, যদি কেউ মাঝপথে থেমে যায়, যদি কেউ সম্পূর্ণ সাধনা করতে না পারে, তবে তার কি হবে? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেন, অর্জুন, এই জীবনে করা কোনো শুভকর্ম কখনো বৃথা যায় না। যদি তুই মাঝপথে থেমে যাস, তবে পরের জন্মে ঠিক সেখান থেকেই শুরু হবে। কি অসাধারণ প্রতিশ্রুতি! আমরা অনেক সময় ভাবি, এখন তো অনেক দেরি হয়ে গেছে, এখন আর কিছু হবে না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেকটা চেষ্টা, প্রত্যেকটা ছোট পদক্ষেপ তোমায় আমার কাছাকাছি নিয়ে আসে। তাই বন্ধুরা, যদি আপনি কখনো ধ্যান শুরু করে থেমে গিয়েছেন, আবার শুরু করুন। যদি আপনি ভালো কিছু করেও ভুলে গেছেন, আবার শুরু করুন। কারণ শ্রীকৃষ্ণ সবসময় আপনার সঙ্গে আছেন। এখন অর্জুন পুরোপুরি শান্ত। সে আর শুধু যোদ্ধা নয়, সে এখন হয়ে উঠেছে এক সাধক। এবং তখন শ্রীকৃষ্ণ তার অন্তরে তাকিয়ে বলেন, অর্জুন, তুই এখন প্রস্তুত সেই গুপ্ত জ্ঞান জানার জন্য, যা আমি কেবলমাত্র আমার প্রিয় ভক্তদেরই জানাই। কি সেই গুপ্ত জ্ঞান? ভক্তিরাজ্য, শ্রীকৃষ্ণের সেই গোপন সত্য। এই সেই রহস্য যেখানে শ্রীকৃষ্ণ নিজেই আমাদের জানান ভক্তিযোগ, অর্থাৎ প্রেমের পথ বেয়ে পরমেশ্বর পর্যন্ত কিভাবে পৌঁছানো যায়। যুদ্ধক্ষেত্রে এখন অর্জুনের চোখ আগের মতো নেই। সে আর কেবল এক যোদ্ধা নয়, সে এখন এক শিষ্য, যার প্রতিটি প্রশ্নের উত্তর দিতে সামনে দাঁড়িয়ে আছেন ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন বলে, হে গোবিন্দ, এখন আমি প্রস্তুত। আমাকে সেই গোপন কথা বলুন, যা আপনি কেবলমাত্র আপনার প্রিয়জনদের বলেন। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেন, অর্জুন, এখন সময় হয়েছে ভক্তিযোগ জানার। বারবার আমি বলেছি, আমার প্রতি বিশ্বাস রাখো, প্রেম রাখো, তবে আমি তোমায় এমন কিছু দেব যা তুমি কখনো কথায়ও চাইতে পারোনি। ভক্তি মানে কি? মন্দিরে যাওয়া, পুজো আরতি করা না। শ্রীকৃষ্ণ বলেন, ভক্তি শুধু কাজ নয়, ভক্তি হলো এক অনুভব। ভক্তি তখনই সত্য হয় যখন তোর হৃদয় আমার প্রতি সম্পূর্ণ সমর্পণ ভরে ওঠে। অর্জুন জিজ্ঞাসা করে, তবে কি ভক্তি দিয়েই সবকিছু পাওয়া যায়? শ্রীকৃষ্ণ বলেন, হ্যাঁ অর্জুন, যখন তুই নিজেকে আমাকে পুরোপুরি সমর্পণ করবি, তখন তুই যা চাইবি তা তো পাবি, আর যা চাস না সেটাও আমি দেব। সর্বধর্মান পরিত্যজ্য মামেক শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ, সবকিছু ত্যাগ কর অর্জুন, শুধু আমার শরণে আয়, আমি তোকে সকল পাপ থেকে মুক্ত করব। তুই চিন্তা করিস না। বন্ধুরা, জীবনে আমরা কতজনের সামনে হাত পাতি, চাকরির জন্য, সম্পর্কের জন্য, সুখের জন্য, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, শুধু একবার সত্য মন থেকে আমার শরণে চলে আয়, তাহলে তোকে আর কখনো কোনো দরজায় যেতে হবে না। ভক্তি এক সেতু, যে আমাদের মন বিভ্রান্তি থেকে চিরশান্তির পথে নিয়ে যায়। তবে অনেকেই ভাবে, আমি তো পাপী, আমি তো অযোগ্য। কিন্তু শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন, তুই যত বড় পাপী হোস না কেন অর্জুন, যদি তুই সত্য হৃদয় দিয়ে আমার ভক্তি করিস, তবে আমি তোকে উপরে তুলে আনব। যেমন মা তার পড়ে যাওয়া সন্তানকে তুলে নেয়, ঠিক তেমনি আমি আমার ভক্তকে আগলে রাখি। এক সময়ের কথা, একজন গরু চড়ানো গরিব গোপাল ছিল। সে ছিল নিরক্ষর, খুব সাধারণ,
কিন্তু প্রতিদিন যখন সে গরু চড়াত তখন সে বাঁশি বাজিয়ে শ্রীকৃষ্ণের নাম গাইত। লোকেরা তার ঠাট্টা করত, বলতো, এর থেকে তোর কি লাভ হবে? কিন্তু একদিন সেই গোপালের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বলল, আজ রাতে আমার স্বপ্নে আমার গোপাল এসেছিল। তিনি বললেন, আমি প্রতিদিন তোর গান শুনি। বন্ধুরা, এই তো ভক্তি, যেখানে কোনো আড়ম্বর নেই, কোনো লোক দেখানো নয়, শুধু নিঃস্বার্থ প্রেম। শ্রীকৃষ্ণ বারবার বলেন, তুই আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা এক ফোঁটা জল সত্য মন থেকে নিবেদন কর, তবে আমি তা আনন্দ সহকারে গ্রহণ করব। অর্থ, যে ব্যক্তি ভক্তি সহকারে একটি পত্র, একটি ফুল, একটি ফল বা জল অর্পণ করে, আমি তা গ্রহণ করি। এখানে দামি জিনিস নয়, বিশ্বাস ও ভালোবাসা মূল্যবান। এখন অর্জুন বুঝে গেছে, কর্ম প্রয়োজনীয়, জ্ঞান গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও উচ্চতর হল ভক্তি। আর ভক্তি মানে কি? প্রত্যেক কাজকে শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা। তুই খাচ্ছিস, তবে ভাব, আমি প্রসাদ খাচ্ছি। তুই কাজ করছিস, তবে ভাব, আমি সেবা করছি। এই হল শ্রীকৃষ্ণের উপদেশ। যোগ কর্ম অর্থ, দক্ষতার সঙ্গে কর্ম করাই যোগ। অর্জুন আবার জিজ্ঞাসা করে, হে মধুসূদন, তবে কি ভক্তি মানেই পুজো পাঠ? শ্রীকৃষ্ণ বলেন, না অর্জুন, ভক্তি হল সেই ব্যক্তি যে অন্যদের মধ্যেও আমায় দেখতে পায়, যে প্রত্যেক প্রাণীতে প্রেম বিলায়, যে কাউকে তুচ্ছ ভাবে না, সেই আমার সবচেয়ে কাছের। একটি গল্প শুনো। একজন বৃদ্ধা ছিল, একা, গরিব। প্রতিদিন সে মন্দিরের সামনে বসে আশা করা লোকজনকে জল পান করাত। অনেকে তাকে উপহাস করত, এতে কি হবে? একদিন মন্দিরে এক বিশাল কীর্তন হলো। অনেকেই গান গাইল, পুজো করল, আরতি হলো। কিন্তু পুরোহিত লক্ষ্য করলেন, শ্রীকৃষ্ণের মূর্তি থেকে চন্দনের মতো কিছু গড়িয়ে পড়ছে, যেন অশ্রুর ধারা। শ্রীকৃষ্ণের ভক্তির স্বীকৃতি ও তার বিরাট রূপ। ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ প্রকট হলেন এবং বললেন, আজ সর্বোত্তম ভক্তি যিনি করেছেন, তিনি হলেন সেই বৃদ্ধা, যিনি আমার সন্তানদের জল পান করিয়েছেন। বন্ধুরা, ভক্তি মানে এটাই, যেখানে হৃদয়ে প্রেম থাকে, সেবার অনুভব থাকে, কিন্তু লোক দেখানো কিছু থাকে না। এখন অর্জুন সবকিছু পুরোপুরি বুঝে গেছে। তবে এবার তার মনে প্রশ্ন নয়, বরং একটি অনুরোধ জেগেছে। হে কৃষ্ণ, আপনি সারা জীবন আমার সঙ্গে থাকুন, প্রত্যেক জন্মে আমার সাথী হন। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুই সত্যিকারের মন থেকে আমায় স্মরণ করিস, তবে আমি কখনো তোকে ছেড়ে যেতে পারি না। অনন্যাশ্চিন্তয়ন্ত মাং যে জনা পরিবুপাস্তে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহামহম। অর্থ, যারা একান্ত মনে আমায় স্মরণ করে, আমি তাদের জীবনের ভার বহন করি এবং তাদের রক্ষা করি। কি অসাধারণ প্রতিশ্রুতি! আজকের জগতে এমন প্রতিশ্রুতি কেউ দেয় কি? যে মানুষদের আমরা সব থেকে বেশি ভরসা করি, তারা পর্যন্ত আমাদের ফেলে যেতে পারে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, আমি তোকে কখনো ছেড়ে যাব না। এটা কোনো কাব্য নয়, এটা গীতা, যার প্রতিটি শব্দ সত্য। এখন অর্জুন পুরোপুরি সমর্পিত। তার মুখমণ্ডল আলোকিত হয়ে উঠেছে। সে বলে, হে যোগেশ্বর, এবার আপনি আমাকে আপনার সেই বিরাট রূপের দর্শন দিন, যার দ্বারা এই পুরো বিশ্ব সৃষ্টি হয়েছে। এবং এখান থেকেই শুরু হয় গীতার সবচেয়ে অলৌকিক অধ্যায়, বিরাট রূপদর্শন, যেখানে শ্রীকৃষ্ণ নিজে পুরো ব্রহ্মাণ্ডরূপে আবির্ভূত হন। এমন রূপ যা দেখে অর্জুন থরথর করে কেঁপে ওঠে, যা শব্দে ব্যাখ্যা করা সম্ভব নয়, যা প্রমাণ করে শ্রীকৃষ্ণ শুধু গোপীদের প্রিয় নয়, তিনি হলেন স্বয়ং পরম ব্রহ্ম। আমরা এবার এগিয়ে যাব সেই দিব্য দর্শনের দিকে, যেখানে শ্রীকৃষ্ণ বলবেন,
আমি হলাম আদি, আমি হলাম অন্ত, আমি সকলের ভিতরেই আছি। এখন অর্জুনের চোখে আর কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, কেবল বিশ্বাস ও সমর্পণ। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেন, অর্জুন, এই রূপ দেখতে পারা সহজ নয়। তবু কারণ তুই আমার প্রিয়, আমি তোকে সেই রূপ দেখাব যা দেবতাদের কাছেও অদৃশ্য। আর তখনই পুরো পৃথিবী কেঁপে ওঠে, পরিবেশে ছড়িয়ে পড়ে ভীতিমিশ্রিত বিস্ময়। শ্রীকৃষ্ণের রূপ বদলাতে শুরু করে। একটি নয়, হাজারো মুখ, হাজারো চোখ, হাজারো হাত, চারদিকে শুধুই আলো। তিনি বলেন, দিব্যং, অর্থ আমি তোকে দিব্য দৃষ্টি দিচ্ছি। অর্জুন, এখন দেখ। অর্জুন দেখে আকাশে যেন হাজারো সূর্য একসঙ্গে উদিত হয়েছে। শ্রীকৃষ্ণের ভিতরেই সবকিছু অন্তর্ভুক্ত, সৃষ্টি, ব্রহ্মাণ্ড, সময়, ধ্বংস ও জীবন। এই বিরাট রূপ দেখে অর্জুন কাঁপতে থাকে। সে বলে, হে দেব, আপনি কে? এই রূপ কি? শ্রীকৃষ্ণের বিরাট রূপ সময়রূপ ও আত্মাজ্ঞানের উপদেশ। এই বিরাট রূপ দেখে অর্জুন স্তব্ধ। তার প্রশ্ন, হে কৃষ্ণ, এই রূপ কি? এসব কিছু আপনি কিভাবে ধারণ করেছেন? শ্রীকৃষ্ণ উত্তর দেন, আমি কাল, আমি এই সংসারকে চালনা করি, আমি সকল কিছুর আরম্ভ এবং সমাপ্তি। অর্থ, আমি সেই সময় যা এই জগতের বিনাশ ঘটায়। এই কথা শুনে সেই রূপ দেখে অর্জুন কাঁদতে কাঁদতে বলে, হে প্রভু, এই মহিমা দেখে আমি ভীত হয়ে গেছি। দয়া করে আবার আপনার সেই কোমল রূপটি দেখান, যেখানে আপনি আমার সখা, মুরলীধর, গোপাল। শ্রীকৃষ্ণ হেসে ওঠেন। ধীরে ধীরে তার রূপ পরিবর্তিত হয়। আবার দেখা দেয় সেই চেনা মুখ, সখা, বন্ধু, প্রিয় মাধব। অর্জুনের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে মাথা নিচু করে বলে, হে প্রভু, আমাকে ক্ষমা করুন। আমি আপনাকে কেবল বন্ধু ভেবেছিলাম, মজা করতাম, নাম ধরে ডাকতাম। এখন বুঝলাম, আপনি শুধু আমার রথের সারথি নন, আপনি স্বয়ং পরমাত্মা। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের ভক্তি তখনই শুরু হয় যখন তুই বুঝে ফেলিস তুই কিছুই না আর আমি সবকিছু। কিন্তু এখানেই শেষ নয়। এবার শ্রীকৃষ্ণ জানান রাজবিদ্যা, অর্থাৎ আত্মার জ্ঞান ও মোক্ষের রহস্য। তিনি বলেন, হে অর্জুন, এই দেহ নশ্বর, কিন্তু আত্মা অজর, অমর ও অবিনাশী। অর্থ, আত্মার কখনো জন্ম হয় না, আর কখনো মৃত্যু হয় না। সে কখনো সৃষ্টি হয়নি এবং কোনোদিন বিলীন হবে না। আমরা যেই শরীরকে নিয়ে অহংকার করি তা শুধু একটি পুরানো বস্ত্রের মতো। যেমন পুরানো জামা বদলাই, তেমন আত্মাও পুরানো দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে। এখন অর্জুন জিজ্ঞেস করে, হে কেশব, যারা আপনাকে চেনে না, যারা আপনাকে শুধু একজন মানুষ মনে করে, তারা কি এই জ্ঞান বুঝতে পারবে? শ্রীকৃষ্ণ বলেন, অনেকেই আমাকে চিনে না অর্জুন, কারণ আমি তাদের কর্ম অনুযায়ী নিজেকে প্রকাশ করি। অর্থ, আমি সবার কাছে প্রকাশিত হই না, কারণ আমার যোগমায়া তাদের আবৃত করে রাখে। তবে যারা আমার শরণে আসে, আমি নিজে তাদের জ্ঞান দিই। এখানে শ্রীকৃষ্ণ আরও ব্যাখ্যা দেন, কে আসলে তাকে উপলব্ধি করতে পারে, কেন শুধুমাত্র বুদ্ধি বা দর্শন দিয়ে তাকে বোঝা যায় না, কেন একমাত্র ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে তিনি অনুভবযোগ্য। সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণে আয় অর্জুন, এটাই পূর্ণ সমর্পণ। এই সমর্পণের সঙ্গে জড়িত একটি অনুপ্রেরণাদায়ক গল্প। একবার এক সাধক ছিলেন যিনি প্রতিদিন গীতা পাঠ করতেন, কিন্তু লোকেরা বলতো, তুই শুধু পড়িস, কিছু করিস না। একদিন সেই সাধক গভীর অসুস্থ হয়ে পড়লেন। কেউ তার কাছে এলো না, কিন্তু তখন তার শিয়রে একটি দিব্য জ্যোতি উপস্থিত হয়। আর সেই আলো বলে, আমি সেই যাকে তুই প্রতিদিন ডেকেছিলি। আমি তোর কথার ভেতরেই ছিলাম, তোর নিষ্ঠার মধ্যেই বাস করতাম।
আমি শ্রীকৃষ্ণ, আজ তোকে নিতে এসেছি। বন্ধুরা, শ্রীকৃষ্ণ কেবল বইয়ের পৃষ্ঠায় থাকেন না, তিনি আমাদের হৃদয়ে আছেন, আমাদের ভক্তিভাবনায় আছেন, আমাদের আর্তচিৎকারে আছেন। কিন্তু আমরা তাকে কখনো অনুভব করি? যখন আমরা অহংকার ত্যাগ করি, যখন তাকে সত্য মন থেকে ডাকি, যখন জীবনের প্রতিটি মোড়ে বলি, হে কৃষ্ণ, শুধু আপনি আমার সঙ্গে থাকুন। শ্রীকৃষ্ণ বারবার বলেন, তুই শুধু কর্ম কর, ফলের চিন্তা করিস না। অর্থ, তোর অধিকার শুধুই কর্মে, ফলের উপর নয়। এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা, কারণ ফলের চিন্তায় আমরা কর্ম করাই ছেড়ে দিই। শ্রীকৃষ্ণ বলেন, তুই কর্ম কর আর তা আমায় অর্পণ কর। আমি ঠিক করব কি ফল দেব, কখন দেব। এখন অর্জুনের চোখ আলোকিত। সে আর সেই অর্জুন নয় যে যুদ্ধ থেকে পালাতে চাইছিল। সে এখন জানে ধর্ম কি, কর্তব্য কি, এবং তার জীবন কাকে সমর্পণ করা উচিত। এই গান শুধু অর্জুনের জন্য নয়, এই গান আমাদের সবার জন্য। আমরাও যখন জীবনযুদ্ধে হেরে যাচ্ছি, কখনো সম্পর্কের টানাপেড়েনে, কখনো মনের হতাশায়, কখনো আত্মসংশয়ে, তখন আমাদের শ্রীকৃষ্ণের সেই কণ্ঠস্বর শুনতে হবে, আমি তোর সঙ্গে আছি, তুই শুধু আমায় স্মরণ কর আর নিজের কাজ করে যা। শ্রীকৃষ্ণ বলেন, যে সবসময় আমার স্মরণে থাকে, যে তার প্রতিটি কর্ম আমায় অর্পণ করে, যে আমার নাম জপ করে, আমি তাকে কখনো ছেড়ে দিই না। অর্থ, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। বন্ধুরা, এইভাবে অর্জুনের সমস্ত দ্বিধা ও বিভ্রান্তি দূর হয়ে যায়। পূর্ণ সমর্পণ এবং জীবনের গীতার শেষ পাঠ। যতই অর্জুন শ্রীকৃষ্ণের বাণী উপলব্ধি করতে থাকে, ততই তার মুখে আত্মবিশ্বাস ফিরে আসে। সে বলে, হে মাধব, এখন আমি সম্পূর্ণরূপে বুঝে গেছি। আমার সব সংশয় দূর হয়ে গেছে। এখন আমি ধর্মের জন্য যুদ্ধ করব, কারণ এখন আমি জানি আপনি শুধু আমার সারথি নন, আপনি আমার হৃদয়ে বিরাজমান। শ্রীকৃষ্ণ তখন শুধু মৃদু হাসেন, কারণ এটাই তো ছিল তার উদ্দেশ্য। এক সত্যিকারের গুরু তো সেই, যে শিষ্যের সমস্ত বিভ্রান্তি গান দিয়ে দূর করে। এবার যুদ্ধ আবার শুরু হয়, কিন্তু এবার অর্জুন একা নয়, এবার তার সঙ্গে শ্রীকৃষ্ণ হৃদয়ে আছেন। এটাই আমাদের জীবনের গীতা। এখন আমরাও প্রস্তুত। পরবর্তী অধ্যায়ে খণ্ড 5 আমরা জানব কিভাবে শ্রীকৃষ্ণ এই দিব্য সংলাপের সমাপ্তি ঘটান, কিভাবে অর্জুন নিজের কর্তব্য স্বীকার করে নেয়, এবং কিভাবে আমরাও জীবনে সেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারি যেখানে কেবল শ্রীকৃষ্ণই শীর্ষে থাকেন। এখন অর্জুন শান্ত, মন স্থির, না কোনো ভয়, না কোনো সংশয়, কারণ শ্রীকৃষ্ণের বাণী তাকে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে জীবনের উদ্দেশ্য কেবল বেঁচে থাকা নয়। জীবনের আসল উদ্দেশ্য হল ধর্মের পথে চলা এবং ঈশ্বরের কাছে নিজেকে বিলীন করে দেওয়া। এখন অর্জুন যুদ্ধের জন্য উঠে দাঁড়িয়েছে। শ্রীকৃষ্ণ আবার বলেন, সব ধর্ম ত্যাগ কর, শুধু আমার শরণে আয়, আমি তোকে সব পাপ থেকে মুক্তি দেব। এটাই গীতার শেষ ও সর্বোচ্চ শ্লোক। এখানে শ্রীকৃষ্ণ কোনো ধর্মীয় আদেশ দিচ্ছেন না। তিনি বলছেন, যখন তুই ক্লান্ত হয়ে পড়িস, যখন আর কোনো পথ দেখা যায় না, যখন মনও ভারাক্রান্ত হয়ে পড়ে, তখন শুধু আমার কোলে আয়, আমি তো আছি না, সব ঠিক করে দেব। আপনি কি কখনো এমন অনুভব করেছেন, যখন সমস্ত পৃথিবী থেকে আশা নিঃশেষ হয়ে গেছে, তখন শুধু একটি নাম হৃদয়ের গভীরে গুঞ্জন তোলে, শ্রীকৃষ্ণ। জীবনের রথে শ্রীকৃষ্ণ গীতার চূড়ান্ত বাণী। বন্ধুরা, শ্রীকৃষ্ণ কোনো দূরের দেবতা নন, তিনি সেই, যিনি আমাদের কান্নায় কাঁধে হাত রাখেন, যিনি একাকিত্বে আমাদের পাশে বসেন, যিনি বলেন, আমি জানি তুই খুব ক্লান্ত, এখন শুধু আমাকে স্মরণ কর। শ্রীকৃষ্ণ বলেন,
যে ভক্ত আমাকে ভালোবাসা দিয়ে স্মরণ করে, যদি সে ভুলও করে তবু আমি তাকে ছাড়ি না। অর্থাৎ যদি কেউ পাপীও হয় তবুও যদি সে পূর্ণভাবে আমার ভক্তি করে, সে দ্রুত ধর্মবান ব্যক্তি হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বিচার করেন না, তিনি ভালোবাসেন। অর্জুন শুধু জ্ঞান পাননি শ্রীকৃষ্ণ থেকে, তিনি জীবনের দৃষ্টিভঙ্গি পেয়েছেন। শ্রীকৃষ্ণ বলেন, যে এই গীতার গানকে শ্রদ্ধা সহকারে শোনে সেও মোক্ষ লাভ করে। এখন আমরা সবাই অর্জুন। আমাদের জীবনেও যুদ্ধ রয়েছে, কখনো নিজের সঙ্গে, কখনো আপনজনদের সঙ্গে, কখনো ভয়, বিভ্রান্তি আর অহংকারের সঙ্গে। কিন্তু মনে রাখুন, যখন অর্জুন শ্রীকৃষ্ণকে রথের সামনের আসনে বসালেন তখনই তিনি জয়ী হলেন। তাহলে আপনি কি আপনার জীবনের রথে শ্রীকৃষ্ণকে সারথি করেছেন? যদি হ্যাঁ, তবে ভয় নেই, আপনি অজেয়। আর যদি না করে থাকেন তবে আজই তাকে ডাকুন, কারণ তিনি বলেই দিয়েছেন, একবার শুধু আমাকে সৎ হৃদয়ে ডাকো, আমি দৌড়ে আসব। শ্রীকৃষ্ণ শুধুই গীতার বক্তা নন, তিনি জীবনের একান্ত বন্ধু। শেষে একটি ছোট সত্য গল্প। একটি ছোট ছেলে রাধাকৃষ্ণের মূর্তির সামনে প্রতিদিন বসে থাকত। সে কিছু চাইত না, শুধু হেসে তাকিয়ে থাকত। লোকেরা জিজ্ঞেস করল, তুই কিছু চাস না কেন? সে বলল, যখন রাধেশ্যাম তাকিয়ে আছেন তখন আর কিছু চাওয়ার প্রয়োজন কোথায়? ভক্তি সেখানে যেখানে চাওয়া নেই, শুধু ভালোবাসা আছে। তাই আপনিও বলুন, হে কৃষ্ণ, আমি কিছু চাই না, শুধু আপনি আমার সঙ্গে থাকুন। এটাই গীতার সার, এটাই জীবনের পূর্ণতা। এবং এখন যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এখন উঠ অর্জুন, নিজের ধর্ম পালন কর, ঠিক তেমনি আমি আপনাকেও বলছি, এখন উঠে দাঁড়ান, নিজের জীবনের যুদ্ধ শুরু করুন। শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে আছেন, কৃষ্ণকে আপনার সারথি করুন। কারণ যখন কৃষ্ণ সঙ্গে থাকেন তখন পরাজয়ের প্রশ্নই আসে না। জয় শ্রীকৃষ্ণ। যদি শ্রীকৃষ্ণের এই বাণী, এই দিব্য সংলাপ আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে, যাতে আমরাও বুঝতে পারি আপনি সেই প্রেমে ডুবে আছেন যার নাম শ্রীকৃষ্ণ।